বন্ধুরা, আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের কাছে বকবকানির মতো মনে হচ্ছে। তবে বিশ্বাস করুন, আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি, এই বিষয়টা ইতিপূর্বে কেউ এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে বলে আমার বিশ্বাস মনে হয় না। একথা শোনার পরেও হয়তো আপনাদের মনে হাসি আসতেছে যে কোথাকার কোন তিসমারখার আগমন ঘটলো, দেশের নতুন চিন্তাবিদের উৎপাত শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা যাই ভাবুন না কেন, আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এটা ছাড়া আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। দেশে অনেক চিন্তাবিদ আছে, তারা হয়তো এই বিষয়গুলো উপস্থাপন করার সুযোগ তাদের ছিল, কিন্তু আমরা সাধারণ পাবলিকের কাছে বা আমরা সাধারণ পাবলিক যাদের কথা শুনি, যেসব চিন্তাবিদদের মান্য করি, যাদের কথা শুনি, তারা হয়তো এই বিষয়টা জেনেও না জানার ভান ধরে থাকে, আমাদের সামনে উপস্থাপনই করে না। তারা হয়তো চাই না যে সাধারণ মানুষের জীবনের পরিবর্তন হোক। আর যারা এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করে, তারা হয়তো আমার মতো কোনো এক সাধারণ মানুষ, যার কথা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছই না। তাই চেষ্টা করব, আমি কোন লেভেলের মানুষ সেটা বিবেচনা না করে আমি যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতেছি, সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, রাজনীতিতে সাধারণ মানুষের যেভাবে ব্যবহার হয়, অর্থাৎ বিভিন্ন প্রচারণায়, বিভিন্ন মিছিল মিটিংয়ে রাজনীতিবিদরা সাধারণ মানুষকে সুযোগ সুবিধা বা সাধারণ মানুষকে যেভাবে ব্যবহার করে, বাস্তবে কি আসলে তার কোনো মিল খুঁজে পাওয়া যায়? এই যে রাজনীতিবিদরা আসলে দেশের উন্নয়ন, দেশের ভালো এসব নিয়ে যেসব বুলি আওড়ায়, বাস্তবে কি আসলে সেরকম কোনো কিছু খুঁজে পাওয়া যায়? আমার কাছে তো সেরকম কিছুই দেখি না। আমার কাছে মনে হয় এই কথাগুলো শুধু তাদের ক্ষমতায় যাওয়ার যে সিঁড়ি প্রয়োজন, সে সিঁড়ি। এই সাধারণ মানুষের জীবনযাপনের উন্নয়নের যে কথা বলা হয়, এইগুলো হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। যদি তাই না হবে, তাহলে দেশে বারবার এত সহিংসতা কেন ফিরে আসে? 1971 সাল থেকে লক্ষ্য করেন, এদেশে ক্ষমতায় যাওয়ার জন্য কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এরা যদি দেশকে ভালোবাসতো, তাহলে এসব হত্যাকাণ্ড সংগঠিত হতো না, বা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার প্রয়োজন পড়তো না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণ মানুষকেও খুব বেশি ব্যবহার করা হয়েছে আর কি, ক্ষমতার পরিবর্তন আনার জন্য, কিন্তু ফলাফল সব একই। যেই ক্ষমতায় গেছে সে একই আচরণ করেছে। ক্ষমতায় যাওয়ার আগে বা আন্দোলন সংগঠন করার আগে বারবার বলা হয়েছে, মানে জনগণকে যেভাবে আশ্বস্ত করা হয়েছে, সাধারণ পাবলিককে, যে মানুষের জীবনের এমনটা হচ্ছে না, অমনটা হচ্ছে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই একই বিষয় থেকে গেছে। সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন আসেনি। লক্ষ্য করবেন, ক্ষমতায় যাওয়ার আগে নেতারা যে বিষয়গুলোকে অপরাধ বা সাধারণ মানুষের বাক স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার, এইসব বিষয় নিয়ে বলার জন্য বলে থেকেছে, বিভিন্ন আওয়াজ আউড়িয়ে থেকেছে, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু তারা সেইগুলোকেই নিজেদের সুবিধার জন্য, জায়েজ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছে। সেই সব পরিবর্তনের জন্য তারা কিন্তু কোনো পদক্ষেপই গ্রহণ করে। এই যে বর্তমান সময়ে যে বিষয়টা যা হচ্ছে, সেটাই লক্ষ্য করেন। 15 বছর ধরে একটা দল ক্ষমতায় থেকেছে, বিভিন্ন দলকে নির্যাতন করেছে। নির্যাতিত দলগুলো বারবার তাদের আন্দোলন, মিছিল, মিটিংয়ে সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, সাধারণ মানুষের সুযোগ সুবিধা, এইসব বলে কিন্তু তারা মিছিল, মিটিং, প্রচারণা চালিয়েছে। অথচ ক্ষমতার পরিবর্তনের সাথেই সেই সব দলগুলো কিন্তু সেই 15 বছর ক্ষমতাসীন দলের মতোই আচরণ করতেছে। আবার যে দলটা পরাজিত হয়েছে, তারা এখন বিরোধী দলে অবস্থান করে সেই সাধারণ মানুষের সুযোগ সুবিধা, বাক স্বাধীনতা, এইসব নিয়ে কিন্তু তারা তাদের প্রচারণা শুরু করে দিয়েছে। এতে কি দাঁড়াচ্ছে? এতে একটাই কথাই দাঁড়ায় যে আসলে কোনো দলই বা কোনো রাজনৈতিক দলই সাধারণ মানুষের কথা ভাবেই না, বা কোনো রাজনৈতিক ব্যক্তিরা সাধারণ মানুষের কথা ভাবে না। এই সাধারণ মানুষের শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, এটাই প্রমাণ হয়। এই যে সমন্বয়কদের কথাই ধরেন, তারা সাধারণ স্টুডেন্ট বা মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যে আন্দোলনটা সংগঠিত করলো, যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করলো, তারা কি আসলে সাধারণ মানুষ বা সাধারণ স্টুডেন্টদের বা সাধারণ মানুষেরকে নিয়ে কিছু ভাবতেছে? অসংখ্য সাধারণ স্টুডেন্ট, তারপরে হচ্ছে সাধারণ মানুষ, তারা হসপিটালে কাতরাচ্ছে, সুষ্ঠু চিকিৎসা পাচ্ছে না। অথচ দেখেন, অনেক সমন্বয়ক উপদেষ্টাদের রাতারাত্রি জীবনের ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়ে গেছে। যে কোটা আন্দোলন নিয়ে এত কিছু হলো, সেই কোটার কি সংস্কার সংগঠিত হলো? আসলে কিছুই হচ্ছে না। এই যে উপদেষ্টারা বিভিন্ন পরিবর্তনের বুলি আওড়াচ্ছে, একটা সময় দেখবেন এগুলো শুধু বিশেষ কিছু মানুষের সুযোগ সুবিধা প্রদান করবে, সাধারণ মানুষের কোনো উপকারেই আসবে না। সময় হলে সেটা দেখতে পাবেন। আসলে একটা কথাই সর্বশেষ দাঁড়ায় যে সাধারণ মানুষ বা আমাদের যে আশ্বস্ত করা হয়, এটা করে দেব, সেটা করব, এটা আসলে সম্পূর্ণ শুধু বুলি আওড়ানো, এটা তাদের ক্ষমতায় যাওয়ার একটা পন্থা। আসলে আমাদের জীবনের পরিবর্তন আমাদের নিজেদেরই করতে হবে। আমাদের জীবন
জীবনের কেউ কখনো পরিবর্তন করে দেয়নি আর দেবেও না। তারা শুধু আমাদের ব্যবহারই করবে। আমাদের জীবনের যদি কোনো পরিবর্তন সংগঠন করতে হয়, সেটার জন্য আমাদেরই সচেষ্ট হতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তবেই কেবলমাত্র আমাদের সাধারণ মানুষের জীবনের পরিবর্তন সম্ভব। আশা করি বিষয়টা আপনারা উপলব্ধি করতেছেন, আর আমি ধীরে ধীরে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।